চলো আমার মনে করছে জুতা দিয়ে গাল বেয়ে একটা বাড়াই দিবেন। আলেম কতগুলারে দেখি আগে কি সুন্দর ফাগড়ি একটা মাথার দিত, এখানে যাই দোকানের পরের দিন হইতে ফাগড়ি ইয়ারে বাতাসে উড়াইলে জেগে। তো ক্ষমতার লাইকা এরকম যুদ্ধ করি এলান কাল্লা বেয়ানে যাবেন গনি কোনো হিটারও তো ঠিক নাই, কাল্লা বেয়ানে যাবেন গনি কোনো হিটারও তো ঠিক নাই, গদির লাইকা ইচ্ছা পাগল হয়ে জানবে। হ্যাঁ পাগল হইছেন গদির জন্য পাগল হইছেন। যদি সৎভাবে পাগল হইতেন তাহলেও একখান কথা আছিল, ফেয়ার ভাবে পাগল হইতেন তাহলেও একটা কথা আছিল। এত শয়তানি, এত বান্দ্রামি, এত ষড়যন্ত্র, এত 2 নম্বর কিল্লাই করেন গদিল্লাই। যদি হাসা হাসা ইসলাম হইতেন, আমার তো মনে হয় আপনি ইসলাম নো, আপনি নূর ইসলাম। আপনি কিয়া নূর ইসলাম, না হলে গদিল্লাই, ক্ষমতার লাই, চেহারার লাই, নির্বাচিত হইবেন লাই। এত ষড়যন্ত্র কেন, এত 2 নম্বর কেন, এত শয়তানি, এত ইবলিসি কেন? আজরাইলের লগে কন্টাক্ট হয়ে গেছে। হ্যাঁ একজনে তো কইছিল 42 বছর পর্যন্ত। হ্যাঁ আর অনগা কে মনে করে দিয়ে আসলে 100 বছর পর্যন্ত। আল্লাহু আকবার। তাস্তাকিন নামের বুড়া একটা, বয়স 90 বছর। বয়স ক বছর? দিজলা নদীর কিনারে সরকারে তুন জমিন লিজ লইছে 300 বছরের লাই। ক বছরের লাই? এখন বয়স কত? 90। আরো জমিন বন্ধক লইছে ক বছরের লাই? 300 বছরের লাই। এবারে বাগদাদের মধ্যে শাইখুল হাদিস একজন ছিল, উনি বুখারী শরীফ পড়াইতে ছাত্রদেরকে কয়, বাবারা তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। ছাত্ররা কয়, হুজুর কি সুসংবাদ? কয় কাদ মাতা মালাকুল মউত। কাদ মাতা মালাকুল মউত, মালাকুল মউত ইন্তেকাল হইয়া গেছে। ছাত্ররা কয়, হুজুর ইন্না লিল্লাহি, এটা কি কথা কইলেন? মালাকুল মউত যদি ইন্তেকাল হয়ে যায় আমাদের রূহ কবজ করব কনে, এটা কি বাস্তব কথা নি? শাইখুল হাদিস হুজুর কয়, বেটা যদি এইটাই না হইতো তাহলে তাস্তাকিন বুড়িয়া 90 বছর বয়সে আরো 300 বছরের লাই জমিন লিজ লয় কিভাবে? নিশ্চয় হাতের কাছে সংবাদ আইছে আজরাইল আর নাই। আজরাইল আর নাই। যাদের দিলের ভিতরে এই কথা থাকে আজরাইল আছে, হাতে কেমনে ইলেকশন লই এত ষড়যন্ত্র, এত শয়তানি, এত বান্দ্রামি, এত 2 নম্বর, এত মেকানিজম করে। আল্লাহর উপরে ভরসা কোথায় তোদের? কুলিল্লাহুম্মা মালিকাল তুতিল মুলকা মান ওয়া তানজিউল মুলকা মিম্মান। কোরআনে তো মানুষ না, আল্লাহর উপরে ভরসা তো নাই তোদের। গেছে না আছে? গেছে কোন? ওই শুনেন না ঠিক মতো। কোন গেছে? শীস আলাইহিস সালাম। কোন গেছে? শীস আলাইহিস সালাম মরি গেছে নি? মরি যাবার পরে এবারও আরো হাজার 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 বছর অতিবাহিত হয়েছে। এই হাজার হাজার বছরে শীস আলাইহিস সালামের নির্মাণ করা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘরখানায় কাবা বাইতুল্লাহ আবার মাটির নিচে চাপা পড়ছে। তবে এবারে বেশি নিচে যায় না, এবারে বেশি নিচে যায় না, 1-1.5 হাত 2 হাতের মতো নিচের দিকে গেছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ পাক নবী বানাই দুনিয়াতে পাঠাইছেন, এবার জিব্রাইল আলাইহিস সালামরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাইছে। কয় যে, ও জিব্রাইল তুমি একটু আমার খলিলের কাছে যাও, যাইয়া ওই যে ঘরটা প্রথমে তোমরা বানাইছিলা, পরে শীষেও বানাইলো, আদমেও বানাইলো, সেই ঘর এটার নিশানা আমার খলিলেরে একটু দেখাই দিও। আমার খলিলেরে কইও এবার ঘর এটা বেশি নিচে যায় না, নেয়ার খনন করার জন্য নেয়ার। আমাদের দেশে মানুষ কতগুলা আছে, দল কতগুলা আছে, সুন্নতের প্রতি শ্রদ্ধাশীল না।
এমনে মুখে ইসলামের কথা কয়, কাজে কারবারে নূর ইসলাম। সুন্নতের প্রতি শ্রদ্ধাশীল না। আলেম কতগুলারে দেখি আগে কি সুন্দর ফাগড়ি একটা মাথার দিত, এখানে যাই দোকানের পরের দিন হইতে ফাগড়ি ইয়ারে বাতাসে উড়াইলে যাবে। হ্যাঁ, সুন্নতের প্রতি শ্রদ্ধাশীল না। ওই সমস্ত মানুষ সুন্নতের প্রতি শ্রদ্ধাশীল হয় না যারা আলেম ওলামার প্রতি শ্রদ্ধাশীল হয় না। একবারে ছোট্ট ছোট্ট করে কইয়ে যে কথা জ্ঞান মনে রাখিয়েন, আমরা মরি যাবো। ওই সমস্ত মানুষ সুন্নতের প্রতি শ্রদ্ধাশীল হয় না যারা আলেম ওলামার প্রতি শ্রদ্ধাশীল হয় না। আর যারা আলেম ওলামার প্রতি শ্রদ্ধাশীল হয় না, এরা হইল কাঠবিড়ালির মতো। কিসের মতো? কাঠবিড়ালি চিনেন না আপনারা? আপনার এলাকায় কি কয়? আমরা এলাকায় কয় ছলা। ছলা এগুনের জ্বালায় গাছিতে ফল থাকে না। আমার 2টা গাছের নারিকেল খাই শেষ। ছলা, কাঠবিড়ালি। একবারে উড়মুই উঠতে 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 গাছের পাতাটাই লাতি উড়ে। কোন রকমে যদি একেনা স্লিপ করতে পারে, থপাস করি একবারে মারি। একবারে কি মারি। এতের করেও কদিন ধরে দেখতে দেখা যায় যে এতেরা এমন উড়ে উড়ের, এমন উড়ে উড়ের, এমন উড়ে উড়ের। কদিন পরে স্লিপ করলে থপাস করি একেবারে মারি। লেখি রাখেন বই। এই জন্য সুন্নতের প্রতি কি হইতে হইব? শ্রদ্ধাশীল হইতে হবে। সুন্নত আলহামদুলিল্লাহ, আজকে আমি তো 2-3 বছর পরে আইছি, মাঝখান দিয়ে 2 বছর মনে হয় আসিনি। হ্যাঁ, আজকে এই প্রথম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 4 মাস, ফেব্রুয়ারির 7 তারিখ এক টানা মাহফিল, একদিনও গ্যাপ নেই। আর আল্লাহর রহমতে আল্লাহ শরীরও সুস্থ রাখছে, গ্যাপ দেওয়া লাগে নাই। এই পুরাটা সিজনের ভিতরে এত সুন্দর বৈঠক এই একটা মাহফিলে আজকে পাইলাম। আল্লাহ আপনার করে হায়াত দেখ, আরো বেশি বেশি সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করে। মাহফিলের নাম কয় না, তাফসিরুল কোরআন সম্মেলন। তাফসিরুল কোরআন সম্মেলন। কোরআন আমি আয়াত পড়ছি যে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফিল কোরআন। আয়াতি আরো লম্বা, আমার যেদুরার দরকার আমি যেদুরা বুঝামু এদুরা পড়ছি, এ আর বেশি পড়ি না। শাহরু রমাজান, রমজান মাস। শাহরু রমাজান মানি রমজান মাস। কিসে রমজান মাসে? আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করছে। ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করছে। কথাই নিয়েন তো হুরান কথা, নিয়েন হুরান কথা নহ। এটা তো মারের তুন হরসি হইতে এই কথা শুনিয়ের যে রমজান মাস কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাস। এই ছোট্ট দূরা কথা দি আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোটি কোটি মুসলমানের কি মেসেজ দিতে চায়, কি বুঝাইতে চায়? রমজান মাস ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক কি করছেন? কোরআন নাজিল করছেন। আল্লাহু আকবার। তার মানে রমজান মাসও অন্য 12 মাসের মতো একটা মাস। রমজান মাসও অন্য 12 মাসের মতো একটা মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি,
জুমাদাল উলা জুমাদা সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিকাদা, জিলহজ, মোট কয় মাস? এখান শিকিয়েন না, এখান শিখলে কবিরার গুণে হয়ে যাবে। খালি জানুয়ারি আর ফেব্রুয়ারি শিকিয়েন, এখন জানানোর দরকার নেই। ফটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুর মরি জিজ্ঞায় আয় কয় হুজুর এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখে একখানা হুজুরের দাওয়াত দিতাম আমরা বাড়ির দরজাত। ফটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি কয় তারিখ গা ঠিক করি কও।